ওই আব্দুল্লাহ, তোর কি এখনো ঘর মোছা শেষ হয়নি? কটা বাজে খেয়াল আছে? জি চাচি, এই তো শেষ হয়ে এসেছে। টেবিলের নিচটা মোছা হলেই নাস্তা বানাতে যাব। তোর এই তো আর শেষ হয় না। তোর জন্য কি আমি নাস্তা না খেয়ে বসে থাকবো? ঘর মোছার নামে তো সারা দিন বসেই থাকিস, কুড়ের হদ্দ একটা। যা, এক্ষুনি কিচেনে যা। জি যাচ্ছি চাচি। খবরদার, আপনি একদম আমার খেলনা ধরবেন না, দূরে থাকুন। ছোট আপামনি, আমি শুধু ওটা তুলে দিতে চাচ্ছিলাম। লাগবে না। আপনার হাত কত নোংরা দেখেছেন? ঘর মোছার হাত দিয়ে আমার দামি রোবট ধরলে ব্যান নষ্ট হয়ে যাবে। আম্মু, ওনাকে এখান থেকে যেতে বলো না। আমিনা ঠিকই বলেছে, তোর হাত তো সারাক্ষণ ময়লাতেই থাকে। তোর সাহস কত বড় যে ওর দামি খেলনায় হাত দিস? যা এখান থেকে, গিয়ে নাস্তা রেডি কর। সব সময় যেন চোখে চোখে রাখতে হয় তোকে। আপনি এসেছেন? দেখুন এই ছেলের কাণ্ড। সারা দিন মনমরা হয়ে বসে থাকে, কোনো কাজে ওর মন নেই। মনে হয় যেন আমি ওর উপর জুলুম করছি। কি রে আব্দুল্লাহ, তোর সমস্যা কি? শোন, তোকে গ্রাম থেকে তুলে এনে এই শহরের রাজপ্রাসাদে থাকতে দিয়েছি, 3 বেলা পেট ভরে খেতে দিচ্ছি, এটাই তোর সাত কপাল। তোর বাবা তো মারা যাওয়ার সময় 1 পয়সাও রেখে যেতে পারেনি। আমি দয়া করে আশ্রয় দিয়েছি বলেই আজ তুই মানুষের মতো আছিস। ঠিকই বলেছেন, আপনার ফুপাতো ভাইয়ের ছেলে বলে মায়া করে ঘরে রেখেছি। বাইরের কোনো কাজের ছেলে হলে তো কবেই বিদায় করে দিতাম, কিন্তু ওর মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সব সময় মুখটা কালো করে রাখে। চাচা, আমি তো সব কাজই করার চেষ্টা করি। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। তোকে এনেছি কাজ করার জন্য, আত্মীয়তা ফলাতে নয়। যা, এখন গিয়ে আমাদের জন্য চা নিয়ে আয়। আব্বু, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? তুমি থাকলে কি আমাকে এই বাড়িতে কাজের ছেলের মতো থাকতে হতো? কেউ কি আমাকে তুই বলে ডাকতো? ফাতেমা, মৌলানা সুলাইমান সাহেব খুব বড় মাপের মানুষ। ওনার সামনে আমাদের আভিজাত্য যেন বজায় থাকে। আমি খাবারের লিস্ট করেছি, কোনো খামতি রেখো না। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। ওই আব্দুল্লাহ, এই নে লিস্ট আর টাকা। এক্ষুনি নিচে যা, ভালো দেখে খাসির মাংস আর বড় মাছ নিয়ে আসবি। আর হ্যাঁ, দই মিষ্টির কথা ভুলবি না যেন। চাচি, কাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরছে। আমি কি একটু জিরিয়ে নিয়ে পরে যাব? রাখ তোর জিরানো। মেহমান আসবে আর তুই এখন ঢং শুরু করেছিস? কাজ ফাঁকি দেওয়ার নতুন বুদ্ধি বের করেছিস, তাই না? যা বলছি, এক্ষুনি বাজারে যা। শোন আব্দুল্লাহ, সুলাইমান সাহেব আসার আগেই যেন ড্রয়িং রুম আর ডাইনিং টেবিল একদম ঝকঝক করে, কোনো কিছু যেন অগোছালো না থাকে। মনে রাখবি, তুই আমাদের এখানে মেহমান হিসেবে থাকিস না, কাজের জন্য থাকিস। আচ্ছা চাচা, আমি যাচ্ছি। মাওলানা সাহেব, এই খাসির রোস্টটা বিশেষ মশলা দিয়ে রান্না করা। আপনি একটু চেখে দেখুন, আপনার জন্যই এই বিশেষ আয়োজন। মাশাআল্লাহ, অনেক নেয়ামত আল্লাহ আপনাদের দিয়েছেন। এত সব আয়োজনের প্রয়োজন ছিল না রহিম সাহেব। আপনি আমাদের বাসায় প্রথমবার এসেছেন, আপনার জন্য এইটুকু না করলে আমাদের মনে শান্তি লাগবে না। আপনি প্লিজ হাত বাড়িয়ে দিন। রহিম সাহেব, ওই কোণে মেঝেতে বসে কে খাচ্ছে? ওর থালায় তো শুধু শুকনো রুটি আর ডাল দেখছি। ও কিছু না মাওলানা সাহেব, ও আমাদের বাড়ির কাজের ছেলে, নাম আব্দুল্লাহ। ওকে তো আর আপনার সামনে এক টেবিলে বসানো যায় না, তাই ওকে ওখানে খেতে দিয়েছি।
ওর জন্য আলাদা করে রান্না করার সময় পাইনি মাওলানা সাহেব। আসলে কাজের চাপে ওর কথা খেয়াল ছিল না। কালকের বেঁচে যাওয়া রুটি দিয়েই ও খেয়ে নিচ্ছে। বাবা আব্দুল্লাহ, তুমি কি কাঁদছো? তোমার রুটিটা তো ভিজে যাচ্ছে। না সাহেব, আমি আমি কাঁদছি না। চুলা থেকে ধোঁয়া আসছিল তো, তাই চোখে পানি এসেছে। আপনি কিছু মনে করবেন না। মিথ্যে বলো না বাবা, তোমার চোখ বলছে তোমার মনে অনেক কষ্ট। তোমার বাবা মা কোথায়? তারা তোমাকে কেন এই শহরে পাঠালো? আরে মাওলানা সাহেব, আপনি এখানে কেন? হাত ধোয়ার জন্য তো ড্রয়িং রুমের বেসিন ছিল। ওই আব্দুল্লাহ, তুই এখানে দাঁড়িয়ে কি নাটক করছিস? সাহেবকে বিরক্ত করছিস কেন? বোন ফাতেমা, আমি নিজ থেকেই এসেছি। ছেলেটার চোখে পানি দেখে মনটা খারাপ হয়ে গেল। ও কি আপনাদের খুব কাছের কেউ? না না সাহেব, ও তো গ্রামের এক দূর সম্পর্কের গরিব আত্মীয়ের ছেলে। এতিম তো, তাই একটু আবেগ বেশি। আব্দুল্লাহ, তুই ভেতরে যা তো, নিজের কাজ কর। মেহমানের সামনে ঘ্যান ঘ্যান করবি না। রহিম সাহেব, মেহমানদারি করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মনে একটা খটকা রয়ে গেছে। সত্যি করে বলবেন কি, আব্দুল্লাহ আসলে আপনাদের কে হয়? আসলে মাওলানা সাহেব, ও আমার আপন ফুপাতো ভাইয়ের ছেলে। 3 বছর আগে ওর বাবা মারা যাওয়ার পর আমি ওকে গ্রাম থেকে নিয়ে আসি। সুবহানাল্লাহ, সে আপনার নিজের ভাইয়ের ইয়েতিম সন্তান, অথচ তাকে আপনারা এই রাজপ্রাসাদে কাজের ছেলের মতো রাখছেন। যে শিশুটির মাথায় হাত বুলিয়ে আদর করার কথা ছিল, তাকে দিয়ে ঘর মোছাচ্ছেন। মাওলানা সাহেব, আমরা তো চেয়েছিলাম ও কাজ শিখে স্বাবলম্বী হোক, তাই একটু কড়া শাসনে রাখি। না বোন ফাতেমা, ইয়েতিমকে অবহেলা করা আর নিজের ঈমানকে ধ্বংস করা একই কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টি আঙুল পাশাপাশি জোড়া করে দেখিয়ে বলেছেন, আমি এবং ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। আপনারা কি সেই মহান মর্যাদা চান না? ইয়েতিমের চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। যারা ইয়েতিমের হক নষ্ট করে, তারা মূলত নিজেদের পেটে জাহান্নামের আগুন ভরছে। আব্দুল্লাহ, এদিকে আয় বাবা। চাচা, আমার কোনো ভুল হয়েছে? আমি কি আবার বকা খেয়েছি? না রে বাবা, ভুল তো আমরা করেছি। তুই তো আমার নিজের ভাইয়ের রক্ত, আর আমি তোকে চাকর বানিয়ে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিস বাবা। তোর মৃত বাবার আত্মা আজ আমাকে অভিশাপ দিচ্ছে। আব্দুল্লাহ, আয় বাবা। তুই মেঝেতে কেন? তুই তো এই ঘরের সন্তান। আজ থেকে তুই আমাদের বড় ছেলে হয়ে থাকবি, আমাদের আমিনার বড় ভাই হয়ে থাকবি। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন রহিম সাহেব, যে ঘরে ইয়েতিমকে সম্মান দেওয়া হয়, সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে। মাওলানা সাহেব, আজ থেকে আব্দুল্লাহ কোনো কাজ করবে না। ও কাল থেকে আমিনার সাথে স্কুলে যাবে। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।